कोलकाता से। हाँ মানে ঢেউ খেলানো বেরো এরম গিয়ে দারুণ দারুণ পাহাড়টা, সাথে এরকম কুয়াশা, এরকম ভিউ আর এরকম হিল, আর সাথে সূর্য উঠেছে, ও আলাদাই ফিল আসছে এখানে, আলাদা। এই হচ্ছে রুমের কোয়ালিটিটা দেখো, দারুণ। এখন কোয়ালিটি খারাপ হয়ে গেছে, দিয়েছিল আলমারি টাইপের, গাড়ি জামা প্যান্ট রাখবার জন্য। এটা হচ্ছে বাথরুমটা, খুব সুন্দর কোয়ালিটির। এখন আমরা রেডি হয়ে গেছি, গিজারও ছিল, আর এখানে 8 টেম্পারেচার হয়ে গেছিলো, লাগবেই গিজার, ম্যান্ডেটারি। আর এই হচ্ছে সেই রুম, মাচ বেটার কোয়ালিটি। তো চলো, এখন আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা একেবারে গাড়িতে লোড করবো, লোড করে বেরিয়ে পড়বো। আমার ইন্টারকমটাও লাগিয়ে দিই, চলো গাড়িতে। তো এই হোটেলে কালকে আমরা ছিলাম, আমাদের গাড়ি লোড হয়ে গেছে, কোল্ড স্টার্ট করে দিয়েছি। আর এই পিছুর গাড়ি ওপরে আছে, ওরা নামিয়ে দেবে একটু, তারপর আমরা ব্যাগ লোড করব। পিছুও রেডি, আমিও রেডি, গাড়িও রেডি। এবার এই রাস্তাটাই নেতারহাট যায়, এই রাস্তা ধরেই আমরা বেরিয়ে যাব। তো হোটেলের লোক বলছিল এখানে খুব রাস্তা স্মুথ আছে এখান থেকে, তো সেই রাস্তা ধরেই যাব। তো চলো, রেডি তো? গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গুমলা। তো এখন সকাল প্রায় 6:30 বাজতে যায়, 6টা 6:30 এরকম। তো এই ঠান্ডার মধ্যে 8 টেম্পারেচার এখন এখানে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন নেতারহাট। সব সময় তোমরা খেয়াল রাখবে, গ্রামের রাস্তায় চলতে গেলে এরকম কুকুর তো রাস্তা পারাপার হবেই, তো বি কেয়ারফুল। এই জায়গাটা আমরা অনেকবার আগে দিয়ে ফেস করে এসেছি। কুকুর কেন, মানুষ এমনভাবে পারাপার হয়ে যাতে তোমার হালত খারাপ হয়ে যাবে দেখে। তো এই হচ্ছে সেই রাস্তা, নেতারহাটের একদম স্মুথ রাস্তা, দুদিকে পুরো খোলা মাঠ, আর এমনি বর্ষাকালে মনে হয় এখানে সবুজে ভরা থাকে, আর এখন কুয়াশায় ভরা। তো কালকে রাতে তো আমরা ভালোই খাবার দাবার খেয়েছিলাম, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর খুব রিজনেবল প্রাইস ছিল। আর হোটেলের রুমটাও খুব রিজনেবল ছিল, 1200 টাকার মধ্যে। আমরা অনেক ঘুরেছিলাম, লাস্ট মোমেন্টটা ভালো জায়গা পেলাম। তো তারপর হচ্ছে ভালো জায়গায় বলতে অনেকগুলো হোটেল খোঁজার পর লাস্ট মোমেন্টে এটা পেয়েছিলাম। এটা ফার্স্টে 2000 বলেছিল, তারপর আবার নেগোশিয়েট করে 1200 এসেছিলো। আর এই যে রাস্তাটা শুরু হলো, মানে কুয়াশায় ভরা, তাই জন্য আমাকে এমার্জেন্সি লাইট জ্বেলে চলতে হচ্ছে, কারণ ওই দিক দিয়ে যখন গাড়ি আসে এমার্জেন্সি লাইট জ্বেলেই আসছে। এই যে এই রাস্তা শুরু হলো, মানে এইরকম রাস্তা, এরপর তো আমরা আরও পাহাড়ে উঠবো, মানে আলাদাই ফিল আসছে আজকে এখানে চালিয়ে। আর এই ঠান্ডার মধ্যে মানে হাত পুরো জমে যাচ্ছে, এরকম ঠান্ডা আগে কখনো হয়নি, আর কখনো এরকম ফেস করিনি। হাতে তো গ্লাভস পরিনি, তার জন্য আরও ঠান্ডা লাগছে। আমি গ্লাভসও আনিনি, এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা থাকবে। 8 ডিগ্রি চলছে, আর তারপর হচ্ছে কুয়াশায় পুরো ভরা একদম, আর এরকম ফাঁকা রাস্তা, মানে আলাদাই ভিউ আসছে। তোমরা জাস্ট এনজয় করো জিনিস। ভাই এটা কি দেখছি, এইরকম কুয়াশা, আমি এরকম কুয়াশা এক্সপেক্ট করিনি, এতটা ঠান্ডা হবে। রাইডিং গ্লাভস নিয়ে এত ঠান্ডা ইম্পসিবল। এবার শিওর আমি আর আমার ক্যামেরা ঢেকে যাবো, শিওর। বৃদ্ধু ঢেকে গেছে, এবার ঢেকে যাবে, কিছুক্ষণ পর দেখতে পাবো বৃদ্ধুকে। এটা আমাদের 3rd ডে হবে, বাট 3rd ডেতে এরকম এক্সপিরিয়েন্স হবে, লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। কিছুক্ষণ দেখলাম পুরো ফাঁকা, আর কিছুক্ষণ পর দেখছি ধোয়া ধোয়া, মানে লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে। এরপর তো পাহাড়ে উঠবো, পাহাড়েও যদি এরকম কুয়াশা থাকে এক্সট্রিম লেভেলে এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবার। पहाड़ों में हम पहुंच गए। लागे
क्या है এবারে ব্যাপারটা পুরোটাই আলাদা হয়ে গেছে। উই আর এন্টারিং দ্য ডেন্স ফগ, এরকম হয়ে গেছে। পৃথু তো দেখতেই পাচ্ছি না, আর ক্যামেরা মনে হয় আমার এতক্ষণে খোলা হয়ে গেছে, তোমরা হয়তো কিছু দেখতে পাচ্ছ না। আগে কিছুটা হয়তো দেখতে পারবে, বাট আরও যতটা ভেতরে যাবো আর কিছু দেখতে পারবে না। এরপর একবার সবাই কমেন্ট করো এরকম ফগে কে কে চালিয়েছে আর কী প্রবলেম এসছে। আমি তো সামনে দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। গাড়ি আসছিল একটা কিছুক্ষণ আগে, তখন ক্যামেরাটা অফ ছিল, হেভি জোর জোর স্পিডে যাচ্ছে গাড়িগুলো, কিন্তু ওরা লাইট ফাইট জ্বেলেই যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। নিজের লেন ধরে চললে কোনো অসুবিধা হবে না, মজা আসছে। এই ফগের মধ্যে বাইক চালিয়ে মজা আসছে। এরপর পাহাড়ে, তারপর হাত পুরো জমে আছে, ইঞ্জিনে হাত দিয়ে গরম করতে হচ্ছে, তবুও গরম হচ্ছে না, এতটাই ঠান্ডা। গাইস পাহাড়টা দেখো, মানে আলাদাই ঢেউ খেলানো একটা পাহাড়। পুরো প্রত্যেকটা পাহাড়ের একটা আলাদাই এখানে দৃশ্য দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম একটা নর্মাল পাহাড়, এখন দেখছি আলাদাই ঢেউ খেলানো। কত সুন্দর একটা পাহাড়, ফার্স্ট টাইম দেখলাম এরকম। পাহাড়টা দেখো জাস্ট, মানে ঢেউ খেলানো করে এরম গিয়ে দারুণ পাহাড়টা। পাহাড়টা দেখো, জাস্ট ভিউটা দেখো। মানে শীতের সকালে এরকম একটা ভিউ, আর সকালবেলায় বাইক চালানোর সাথে সাথে এরকম কুয়াশা, এরকম ভিউ, আর এরকম হিল, আর সাথে সূর্য উঠেছে, একটু হালকা হালকা সানের ছোঁয়া। ও আলাদাই ফিল আসছে এখানে, আলাদাই। এখানে একটা ছোট নদী বয়ে যাচ্ছে এখান থেকে, বাট এটা এখন জল নেই। এই সামনে রাস্তাটা দেখো, এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে, আর ওইদিকে পুরো পাহাড়। তাই এই ভিউটা দেখবার জন্য একটু দাঁড়ালাম। খুব সুন্দর একটা ভিউ। জল নেই, কিন্তু হয়তো বর্ষাকালে পুরো জল হয়ে যায়। তো গুগল ম্যাপ দেখাচ্ছে হচ্ছে এখনও 70 কিলোমিটার বাকি। তো আমাদের পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে গেছে। আমাদের ফার্স্ট আজকে টার্গেট হচ্ছে লোদ ওয়াটারফল, মানে সব থেকে ফেমাস ওয়াটারফল হচ্ছে নেতারহাটের হচ্ছে লোদ ওয়াটারফল। তো ওটাই আমরা ফার্স্ট ভিজিট করব। আর হচ্ছে আগে আমরা ভেবেছিলাম হোটেলে যাব না, কিন্তু আগে আমরা লোদ ওয়াটারফলটা দেখে নিয়ে একেবারে হোটেলে ঢুকে যাই। আস্তে টানি। বেরিয়ে আমার একটা ভিউ পয়েন্ট ভাই ছিল, রাস্তার মাঝে কে ফেলে রেখেছে। এই শার্টটানে একটা ক্যামেরা লাগিয়ে দিতে হয়।
ভিডিওতে কেমন লাগছে তোমাদের জানি না এই টানগুলো, কিন্তু আমার সামনে চোখের সামনে একটু শার্পই মনে হচ্ছে, অনেকটাই শার্প, যেরকম পাহাড়ে থাকে এক্স্যাক্টলি সেমই আছে। আর একটা দারুণ পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছি, আলাদাই আলাদাই। আর অনেকটা উঠে এসেছি আমরা, আর কিছুটা বাকি আছে, এখনো 50 কিলোমিটার মতো বাকি আছে। পাহাড়ের রাস্তা মানে অনেকটাই। আর এই সামনে গাড়িটা দেখো কিরমভাবে যাচ্ছে, মানে এই লোকগুলো, ওরে বাবার, এই লোকগুলোকে আবার ওপরেও নিয়ে নিয়েছে, লোডেড, মানে সেইভাবে পাহাড়ে চালাচ্ছে। আবার এদের আলাদাই স্কিল থাকে। গুমলাতে আবার হোটেলে বলছিল যে आप लोगों को थोड़ा टाइम लगेगा और जो लोग रेगुलर जाते हैं उन लोगों को टाइम ही नहीं लगता, उन लोग का प्रैक्टिस है पहाड़ में चढ़ने का उतरने का, तो हमको तो टाइम ही लग रहा है। हम दो और हमारे दो पहाड़ों में बनरो एक फुल फैमिली আছে সিরিয়াস। ভাবছি বানারো করা ক্রস করছে, ফুল ফ্যামিলি আছে এখানে কিন্তু। ভিউটা দেখো ভাই, ভিউটা দেখো, ভিউটা জাস্ট দেখার মতো, জাস্ট দেখার মতো ভিউটা। ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ জাস্ট ভিউটা দেখার মতো। আমার পেছনে একটু দেখো, হ্যাঁ এখানে একটা ছোট ঝর্ণা, ছোট্ট মতো জল পড়ছে। তো ছবি আর ভিডিও তুলতে গিয়ে, হার্ড ওয়ার্ক করতে গিয়ে তো অনেক সময় চলে গেছে, মানে টাইম অনেকটাই চলে গেছে, এখানে প্রায় 10টা বেজে গেছে এখন। তাও আমরা এখনও পৌঁছাতে পারিনি আমাদের নেতারহাটে। নেতারহাট থেকে আবার লোদ ওয়াটারফল আরও 50 কিলোমিটার। তো নেতারহাটে অনেক ভালো ভালো জায়গা আছে, পয়েন্ট আছে, ওগুলো বিকেলবেলা দেখবো। বাট আমাদের প্রথম টার্গেট লোদ ওয়াটারফল। লোদ ওয়াটারফলের জার্নিটা আগে শেষ করে নেবো, যত হার্ডওয়ার্কের জার্নি আছে আগে শেষ করে দেন হোটেলে ঢুকে যাবো, তারপর বাকি কাছাকাছি। প্রোটেক্টেড আওয়ার ওয়াইল্ড লাইফ। এই ডান দিকে কোনো যায় না, কোনো একটা নেতারহাটে এইদিকে যেতে হবে ভাই। ভাই এখান থেকে তো নামতে কালকে হালাত খারাপ হয়ে যাবে রে। হোটেল ওখানে থাকবো, সকালবেলা কি করে নামবো? ফার্স্ট টাইম তো পাহাড়ে, তাই জন্য এরকম মনে হচ্ছে এখন ভেতর ভেতর দিয়ে। কালকে সকালে তাড়াতাড়ি আমাদের নামতে হবে, প্রায় কালকের মধ্যেই আমাদের বাড়ি পৌঁছা যেতে হবে, প্রায় 600 থেকে 450 কিলোমিটার। তো ওটাই মাথার মধ্যে ঘুরছে যে উঠছি তো আস্তে আস্তে, বাট নামার সময় কী হবে তখন ভাবছি, কারণ আরও সকালে আমাদেরকে বেরোতে হবে 5:30 6টা নাগাদ। তো দেখা যাক কালকে কী হয়। এই যে এই গাছগুলো দেখছি, এই গাছগুলো মনে হয় পাইন তো গাছ না, পাইন গাছ আলাদা জায়গায় আছে, কোয়েল ভিউ পয়েন্ট আছে, ওগুলো আমরা দেখবো। আমাদের আরও নতুন নতুন স্পট আছে যেগুলো দেখবার আছে আজকে, যেমন মাঙ্গলিয়া সানসেট পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল ভিউ পয়েন্টটা সকালে যেতে হয়, আমরা সেটা মিস করে গেলাম, বাট সানসেটটা আজকে আমরা দেখতে পারবো। তো আমরা তার আগে সব কিছু সেরে নিতে চাইছি। মানে সব থেকে বড় ডিস্টেন্সের যেটা হচ্ছে লোদ ওয়াটারফল, 39,000 ফিট ওপরে আছে, মানে খুবই ফেমাস, এখানকার হিডেন জেম বলে যাকে। তো ওটা দেখতেই আমাদের আগে ফার্স্ট যাওয়া হচ্ছে। আর এই গাছগুলো আর রাস্তা মাঝখানে একটা আলাদা, মানে বাইক চালিয়ে এখানে তোমরা
মজা পাবে, জাস্ট মজা। পাহাড়ের যদি ফিল নিতে চাও এখানেও চলে আসো। দার্জিলিং তো তোমরা অনেকবারই গেছো, বাট এখানে একবার। তো আমরা চলতে চলতে চলে এলাম আবার সমতলে, কারণ একটা পাহাড় শেষ হয়েছে, আবার পাহাড় থেকে আরেকটা পাহাড়ের ওপরে আছে এটা। তো মাঝখানে এরকম ল্যান্ডস্কেপ আছে সমতলে, তো এরকম দেখতে পাবে, কারণ এখানে এখন পুরো শুকনো আছে, কারণ শীতকাল। জানি না এরকম কতগুলো পাহাড় এরকম আছে, মাঝখানে এরকম সমতল আছে, কেন জানি না, বুঝতে পারছি না। তারপর আবার এরকম একটা পাহাড়, আর এরকম একটা সৌন্দর্য, মানে চারিদিকে গাছে গাছ, আর মাঝখানে এরকম রোড, আর ছোট্ট সূর্যটা ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, আলোগুলো পড়ছে, খুব সুন্দর লাগছে। মানে পাহাড়ের মাঝখানে হট করে এরকম সমতল চলে এলো, বুঝলে হবে হলো, গেল আবার পাহাড় চলে গেল, আবার দেখলাম পাহাড়ে। বাইক ধুয়ে দিলাম কিনা ভাই, পাহাড়ি রাস্তা, এর থেকে বেশি আর তুই কি চাস? ভাই রে ভাই, এইরকমই টার্ন তো চাইছিলাম, চলে এসছে। ভাই সাবধানে, এখানে আস্তে আস্তে একবার পড়ে গেলে ব্যাস হয়ে। তো সকালবেলায় তো বেরিয়েছিলাম 6টা, তো এখন বাজতে যায় প্রায় 10:30 মতো, আর সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি, তো একেবারে গিয়ে লোধ ওয়াটারফলে ব্রেকফাস্ট করব। আর এই যে চলে এলো লোধ ওয়াটারফলের বোট, প্রায় 4 কিলোমিটার বাকি আর দেখাচ্ছে, সামনেই পাহাড়, ওই পাহাড়ের মধ্যেই আছে। আমরা চলে যাবো এবার আস্তে আস্তে পুরো পাহাড়ের বুকে, বলতে গেলে লোধ ওয়াটারফলটা পুরো পাহাড়ের মধ্যেই আছে, মানে চারিদিকে পাহাড়, মাঝখানে ফলসটা আছে, তো ওখানেই যাব আমরা। মানে এটা আগে পুরোটাই পাহাড় ছিল, তো এটাকে মাঝখান দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে দুদিক দিয়ে কাটা পুরোটা, মানে পুরো একেবারে রাস্তাগুলো এটা তো দারুণ বানিয়েছে। আর এইরকম ভিউ সামনে পাহাড়ের। নেতারহাট আলাদাই জায়গা, যাকে বলে কুইন অফ হিলস ঝাড়খণ্ডের। वेस्ट बंगाल के कोलकाता से। हाँ, आप लोग यहाँ के हो? गुमला। आप लोग गुमला से? वो उस गाड़ी में थे ना, कोर्ट पे पीछे। हाँ, चलो भाई मिलते हैं। Yes, bro. বাবা কতজন সাবস্ক্রাইবার হয়ে গেল, থোড়ি আমার ডেইলি রুজি রুটি হয়ে যাচ্ছে। আর বলতে আর কি বলবো, আর দেখে বলবে এত কম সাবস্ক্রাইবার আর হবে না। 1 কিলোমিটার মোটামুটি। ইয়ো হ্যাঁ না, অফরোডিং। ছোট একটা ওয়াটারফল। বাহ, তুই তো ওয়াটার ক্রসিং করলি প্রথমবার? হ্যাঁ, এর আগে কোথায় ওয়াটার ক্রসিং হয়েছে? এটা সেরা ছিল, এটা সেরা ছিল।
তো এখন আমরা উপরে উঠছি লোদ ওয়াটারফলের দিকে। এই যে ভাই এক হাতে ল্যাপটপ নিয়ে, পুরো পাহাড়ের মাঝখানে লোদ ওয়াটারফল, 39,000 ফিট ওপরে। पहाड़ पहाड़ पहाड़। यहाँ पे हम दोनों ने भयानक भयानक फोटो खींचा है, वो आप लोगों को दिखाता हूँ, चलो देखिए। अच्छा अच्छा चल रहा তো এবার আমরা পাহাড় থেকে নেমে এসেছি। এবার আমাদের খুব খিদে পেয়েছে। প্রীতিক বলে কিছুতেই ম্যাগি বানাবে না, এখানে ম্যাগি বানিয়ে খাওয়া যাবে না, অকওয়ার্ড ফিল হচ্ছে। তো চলো আমি একাই বানাই, প্রীতু বানাবে না যখন আমাকেই বানাতে হবে, বানিয়ে খাবো। ঝর্ণার ধারে ম্যাগি, স্টোভ বসিয়ে, ও আলাদাই ফিল আসছে। লোদ ওয়াটারফল আমরা ভিজিট করে নিয়েছি। খুব সুন্দর একটা ওয়াটারফল, আজকে দেখে মজা এসে গেল। তার মাঝখানে আবার কাঠের ব্রিজ দিয়ে করা ছিল, খুব সুন্দর একটা ওয়াটারফল। ম্যাগি ট্যাগি বানিয়ে খাওয়া হয়ে গেলো, ব্রেকফাস্ট তো হয়ে গেল। এবার দুপুরের লাঞ্চটা সারবো সোজা হোটেলে। তো হোটেলে বুক করে রেখেছিলাম গ্রিন প্যালেস হোটেল। তো হোটেলটা আমি পেয়েছিলাম ঠিক 1-2 দিন আগে, কারণ যারা আসছিল তারা ছেড়ে দিয়েছিল কিছু রিজনের জন্য, তো আমি বুক করে নিয়েছিলাম। তো ভাগ্যের জন্য পেয়েছিলাম, না হলে 3 মাস আগে থেকে বুক করতে হয়। তো হোটেল এখানে অনেক খুবই কম আছে, বাট বুক থাকে সব। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে।